ওর আসপদ্দা দেখেছিস? নির্লজ্জের মতো এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে। বাবা Shut up! দিদি, এই মুহূর্তে ওকে এখান থেকে চলে যেতে বল। আমি ওকে সহ্য করতে পারছি না। আসলে ও আমাকে শান্তিতে বাঁচতে দিতে চায় না। আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকে, আমার হাতে ওর কি পরিণতি হবে ও কিন্তু জানে না। আসলে ও আমাকে উত্ত্যক্ত করতে চায়, আমার দুর্বল জায়গায় আঘাত করতে চায়। আজ কিন্তু ওর সমস্ত লিমিট ক্রস করে গেছে। এই মন্দিরের মতো পবিত্র বাড়িটাকে অপবিত্র করে তুলেছে। আমি বুঝতে পারছি আসলে আমি এই বাড়িতে দুদণ্ড শান্তিতে থাকি, ও চায় না। দিদি, ওকে তো আমি পরিষ্কার করে 1000 বার বলেছি, এই বাড়িতে যদি ওকে থাকতে হয় একটা কোনায় ওকে পড়ে থাকতে হবে, ইচ্ছে মতো ঘুরে বেড়াতেও পারবে না। বীরু, বীরু প্লিজ তুই শান্ত হ। তুই এভাবে চেঁচাস না তো শরীর খারাপ করবে। সত্যি শাওন, তুমি কেন এটা পড়েছো? তুমি কি জানো না? কে বলো, কে দিয়েছে তোমাকে এটা? ওর আসপদ্দা দেখেছিস? নির্লজ্জের মতো এখনো এখানে দাঁড়িয়ে রয়েছে। বাবা Shut up! এটা তুমি কি করলে বিথিকা? কেন করলে এরকম? আরে আমি তো না বিথিকা, এই নিয়ে আর একটাও কথা নয়। ঘরে চলো। হ্যাটস অফ টু ইউ ভালো মা, তুমি যা বললে এক্স্যাক্টলি তাই হলো। আমার রাগ তো সত্যি একেবারে আগুনের মতন, আর সেই আগুনে শাওনের সমস্ত আনন্দ পুড়ে একেবারে ছাড়খাড় হয়ে গেল। কিন্তু ভালো মা, এই সমস্ত কিছু হলোটা কি করে? এই মেয়েটা শুধু খেলবো খেলবো করে। আরে বাবা, খেলতে তো জানতে হবে আগে, তাই না? তার মানে শাওনের এই শাড়ি পরার পেছনে মাস্টার মাইন্ড ছিলে তুমি? শাওন শোন, তোর শাড়িটা আমি খাটের ওপর রেখে দিলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পরে নিস, কেমন? ঠিক আছে কাকিমা। আচ্ছা। ব্রিলিয়ান্ট ভালো মা, ব্রিলিয়ান্ট। ইস, কি ভুল করলাম, জীবনের মস্ত বড় ভুল। এই দিনটা আজ আমার দেখতেই হতো না যদি করতাম বিয়ে রাশিগোত্র মিলিয়ে নিয়ে। হতো না আমার এত বড় ক্ষতি, আজ হতাম আমি কোটিপতি। কোন জ্যোতিষী লিখেছে বাবা? শোন, এটা হচ্ছে জ্যোতিষ সম্রাট। না থাক, কোন জ্যোতিষ সম্রাট লিখেছিল গো তোমার রাজকন্যার সাথে বিয়ে হবে? না না, আমি ওই আমার কুষ্টিটা। কুষ্টি? ওই কুষ্টি না কুষ্টি? আমারও কুষ্টিতে লেখা ছিল গো, আমার জমিদার বাড়িতে বিয়ে হবে, জমিদার আমার বর হবে। কার সাথে বিয়ে হলো? তোমার সাথে। তোমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। শেষ অব্দি তোমার সাথে সংসার করতে হয় গো। তুমি ঠাট্টা একটু বোঝো না, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। আরে শোনো না, তুমি হচ্ছে আমার এই ছোট্ট কুটিরের মহারানী গো, মহারানী। অধিক কথা বুড়ো বয়সে যাও। ও
মা, বাবাকে বলতে দাও না গো, তোমাদের এই টক ঝাল মিষ্টি সিনেমাটা দেখতে কিন্তু আমার বেশ লাগছে। হ্যাঁ বোঝা মলি বোঝা। শোন মলি শোন, তোরা আমার জ্যোতিষ নিয়ে যা কিছু ভাবতে পারিস, কিন্তু আমার বিয়ের কথা বাদ দে, কিন্তু আমার ছেলের বিয়ে রাজকন্যার সঙ্গে হবেই হবে, এটা তুই মিলিয়ে নে। কাকিমা, উফ, আর পারা যায় না। কাকিমা, আমি বাজারে গেছিলাম আর তোমাদের সবার জন্য অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, দেখবে? মা, আবার তুমি এরকম কষ্ট করতে গেলে কেন? ও মা, কষ্ট কেন করব, তোমাদের জন্য ভালোবেসে নিয়ে এসেছি। এই দেখো, এই যে তোমার জন্য কাচের চুড়ি, ধরো ধরো ধরো। আর দিদি, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বলো তো? তোমার প্রিয় টিপের পাতা। এ নাও, আর আমার সোনাটা। এই দেখ, তোর জন্য আমি কি নিয়ে এসেছি বলতো? এই দেখ, স্কেচ পেন্সিল, ভালো করে রং করবি, ঠিক আছে? থ্যাংক ইউ মামি। মামি, ওরে বাবা আমার সোনা। উম্মা। আর বৃষ্টি, শোনো না, বলছি তোমার জন্য এই যে তোমার ফেভারিট শেডের নেল পলিশ। থ্যাংক ইউ। কাকিমা, বলছিলাম যে শুভ কোথায়? শুভ এক্ষুনি চলে আসবে। ও, এই যে তুমি যে রাজকন্যার কথা বলছিলে, এই হলো সেই রাজকন্যা। কাকিমা, তোমার জন্য না এই কাঁচের চুড়িটা আনা আমার ভুল হয়েছে, তোমার জন্য একটা সোনার বালা আনতে হতো। শুভ, শুভ, আমি তো তোমাকেই খুঁজছিলাম। এই বাবা, তুমি তো দেখছি খুব ক্লান্ত। এইদিকে এসো, এদিকে এসো। আরে বাবা রে বাবা, সারাদিন কাজ করে ছেলেটা পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। কতবার তোমাকে বলি, আমি কতবার তোমাকে বলি যে তোমাকে ওখানে কাজ করতে যেতে হবে না, আমার বাবা তোমাকে যেখানে কাজের কথা বলেছে তুমি সেটা করো, কিন্তু না, তুমি তো ধনুক ভাঙা পণ নিয়েছো। হে ঠাকুর, হে ঠাকুর, শুভকে একটু সুবুদ্ধি দাও, যাতে আমাদের দুজনের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়। শ্রীপর্ণা, হ্যাঁ কাকিমা ডাকছে। মা ডাকছে? কই ডাকছে? ডাকছে তো, ওই দেখো আবার ডাকছে। ওরে বাবারে, মা ডাকছে মানেই তো এক্ষুনি আমার উপর বলছি। আমি এখন যাচ্ছি, কিন্তু আমি আবার কালকে আসবো, ঠিক আছে? শ্রীপর্ণা, তোমার ব্যাগটা নিয়ে যাও। আসছি, হ্যাঁ, টাটা। যেন সিনেমা চলছে। ও শুভ, তুই মুখ হাত পা ধুয়ে নে বাবা, আমি না তোর জন্য খাবার বাড়ি। মা, তোমাদের সাথে আমার একটা কথা আছে। শাওন ম্যাডাম কাল থেকে আমাদের বাড়িতে পড়তে আসবেন বৃষ্টির কাছে। এত বড় লোক শিক্ষামন্ত্রীর মেয়ে আমাদের বাড়িতে পড়তে আসবে?